তো বস, এখন কথা হবে বাংলাদেশের ছবি উৎসব নিয়ে। আমি বহু কমেন্ট পাচ্ছিলাম যেখানে লোক তাণ্ডব ছবিটা রিভিউ করতে বলে সাকিব খানের। সেই ছবিটার রিভিউ আমি করব, দেখবো, অবশ্যই ছবিটা এসে গেছে। কিন্তু আমি উৎসব নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তার কারণ উৎসবের যে প্রোমোটা ছিল সেটা খুব মজার ছিল। আর চঞ্চল চৌধুরী, জয়া আহসান তারা যেরকমভাবে নিজেদেরকে মক করছিল, যেরকম মেটা রেফারেন্সেস ছিল, আমার সেটা খুব ভালো লেগেছিল। এবং যা রিপোর্টস পেয়েছিলাম, এই ছবিটা সপ্তাহের পর সপ্তাহ যেরকম হাউসফুল এনেছে, শোজ বেড়েছে, ছবির ওয়ার্ড অফ মাউথ যেরকম স্ট্রং ছিল, আমার বিশ্বাস ছিল ছবিটা ভালো হবে। এবং আমি ছবিটা জাস্ট দেখলাম, এক কথায় বলবো, আপনারা প্লিজ প্লিজ এই ছবিটা মিস করবেন না। ছবিটা প্লিজ দেখুন, কারণ এরকম ছবি হওয়া এত রেয়ার হয়ে গেছে যে আপনি গোটা একটা ফ্যামিলি মিলে বসলেন, আপনারা সবাই মিলে বসলেন একটা পরিবারে, এবং একটা ছবি দেখলেন, এত ফুরফুরে মেজাজ হয়ে যাবে, এত ভালো লাগবে, ছবির কমেডি ওয়ার্ক করবে, ইমোশনস ওয়ার্ক করবে, এমনটা খুব কম হয়। আমি এই ছবিটা চরকিতে দেখছিলাম, আমার মা ছবির প্রথম 15-20 মিনিট দেখেনি, সে আমার সাথে বসেছে, আমরা গল্প করি, এবং মা গোটা ছবিটা আমার সঙ্গে দেখলো, এবং তার যে রিয়াকশান আমি সেটা এক্সপেক্টই করিনি। এবং এটা কিন্তু খুব কম হয় যে আমি একটা ছবি আমার ফ্যামিলি মেম্বারের সাথে দেখছি, তার কারণ এমন দৃশ্য থাকে বা এমন এমন জিনিসপত্র থাকে যেটা হয়ে ওঠে না। আমি লাস্ট আমার ফ্যামিলির সাথে ছবি দেখেছিলাম হচ্ছে বল্লভপুরের রূপকথা, যেটা আপনাদেরকে অনেককে বললে বিশ্বাস করবেন, আমি 3 বার দেখেছিলাম ছবিটা। তো ওরকম একটা সহজ সরল নিষ্পাপ ছবি খুব কম হয়। আপনারা প্লিজ উৎসব ছবিটা দেখুন। এই ছবিটা চরকিতে অ্যাভেলেবেল রয়েছে, এবং আমার মনে হয় আপনাদের এই ছবিটা খুব খুব ভালো লাগতে চলেছে। ওই গল্পটা আমি একটু করে বলছি। এখানে জায়েদ হাসানের যে ক্যারেক্টার, সে খুব খাইস্টা একটা লোক, এই শব্দটাই বলা হয়েছে বারংবার, খাইস্টা, যে বারংবার কিপটেমির জন্য, তার ভুলভাল জিনিসপত্রের জন্য পাড়ায় আত্মীয় স্বজনদের মধ্যে তার নাম বদনাম হয়ে রয়েছে। এবার এক রাতে তার সাথে কিছু ঘটনা ঘটছে এবং আমরা তার জীবনের রিলটা দেখতে পাচ্ছি। এবার সেই রিলটার মধ্যে দিয়ে আমরা কিন্তু এমন কিছু জিনিসপত্র শিখে আসছি, সেটা কোথাও একটা গিয়ে আমরা আমাদের জীবনের সাথে জুড়তে পারবো। এবং সেই রিলের মধ্যে এমন বহু মুহূর্ত আছে যেখানে আমরা হাসবো, আবার এমন বহু মুহূর্ত রয়েছে যেগুলো আমাদের খুব ইমোশনাল করে দেবে। এর থেকে বেশি জানতে হলে আপনাদের এই ছবিটা চরকিতে গিয়ে দেখতে হবে। চরকির সাবস্ক্রিপশন এখান থেকে নেওয়া যায়। আপনাদের যদি মনে হয়, আমি বলবো প্লিজ এই ছবিটা দেখুন। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে এই ছবির এরকম একটা মোমেন্টস দেখুন। এরকম ছবি মানে লোকে বলে না যে ড্রামা, সবাই ড্রামা করছে। ড্রামার মতো ড্রামা করা কিন্তু সহজ নয়। আজকে একটা হোম বানানো কিন্তু সহজ নয়। আজকে বাংলা ছবি একটা পুরাতন বানানো কিন্তু খুব সহজ নয়। বা আজকে একটা ডিয়ার মা বানানো সহজ নয়। বা একটা গুলমোহর বানানো কিন্তু সহজ না, রাস বানানো সহজ না, যার প্রত্যেকটা সিন ওয়ার্ক করবে। এই ছবিটা সেই ছবিগুলো, মানে আমি যেরকম বললাম পুরাতন বলি, ডিয়ার মা বলি বা রাস, তার থেকে অনেক বেশি মেইন স্ট্রিম, বাট মোমেন্টস ভীষণভাবে ওয়ার্ক করছে। তখন থেকে হচ্ছে ওর গল্পটা শুরু হয়। আমি তো ভাবছিলাম যে এই গল্পটার মধ্যে তো এবার চঞ্চল চৌধুরী, জয়া আহসান এরা আসবে না, তো সেটা কতটা ইন্টারেস্টিং হবে। বিশ্বাস করুন, ফ্ল্যাশব্যাকটাও যে এতটা ইন্টারেস্টিং এবং এতটা ভালো লাগছে, আপনাদের মানে খুব খুব ভালো লাগতে চলেছে সেটা। তো ছবির ড্রামা পোর্শন খুব ভালো। তো ছবির মধ্যে এই যে হাসি, কান্না, এই মেজাজটাকে যেরকমভাবে তারা ব্যালেন্স করেছে, খুবই ভালো। পজিটিভ দিক হচ্ছে এই ছবির ওয়ে অফ ন্যারেশন, ছবির যে এডিটিং প্যাটার্ন, ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর, টেকনিক্যালি কিন্তু ছবিটা খুব ভালো ছবি। হ্যাঁ, মানে আমার এটা ছবিটা দেখার সময় মনে হচ্ছিলো ছবিটা কি একটা ঘরেই যাবে। তখনই দেখলাম একটা ডায়লগ আসলো যে যদি আমরা গোটা ছবিটা একটা ঘরেই শেষ করে দিই, লোকের মনে হবে আমাদের বোধহয় বাজেট নেই, এবং সেখান থেকে শিফট করলো সিনেমা হলে। তো এই যে বারংবার এই বিষয়পত্রগুলোকে ব্রেক করা আমার খুব সারপ্রাইজিং এলিমেন্টস মনে হয়েছে, খুব ভালো লেগেছে। এবং ছবিটার মধ্যে যেভাবে সাউন্ডের কাজ হয়েছে, যেরকমভাবে তারা পারসেপশনটাকে ভাঙছে, একটা হেজিটেশন আসছে, ন্যারেটিভটা ব্রেক করছে, খুবই ভালো হয় না। ক্রিস্প এডিট এই ছবির ক্ষেত্রে সেটা রয়েছে, লুক অ্যান্ড ফিল খুবই ভালো। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে মেটা রেফারেন্স, সেটা যে প্রচুর আছে এমন আমি বলবো না, বাট সেটা খুব শার্প এবং ভালো। আর খুব সত্যি কথা হচ্ছে, আমার তো বাংলাদেশের সিনেমা সম্পর্কে প্রচুর নলেজ নেই, হয়তো বহু রেফারেন্স আমি ধরতেও পারিনি, বাট যে জোকসগুলো তারা ক্র্যাক করেছে, যেগুলো হয়তো আমি বুঝতে পারছি, সেগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এখানে পারফর্মাররা কি কাজ করেছে। জায়েদ হাসান, তার চরিত্রটাকে প্রথমে দেখলে রাগ হয় যে মানে এরকম কেন লোকটা, কিন্তু আপনি যখন তার গল্পটা জানবেন, তাকে দেখবেন, ওই যে একটা গিফট দিয়ে যাবে, সেটাকে জড়িয়ে দাঁড়িয়ে থাকা, বা সে যেরকমভাবে বারংবার ইমোশনটাকে চেঞ্জ করে যাচ্ছে, অপূর্ব
দারুণ লেগেছে আমার তাকে, দারুণ। এবং এখানে সাপোর্টিং ক্যারেক্টার যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো। যে অল্প বয়সের চরিত্র অভিনয় করেছে, যে ওনার ওয়াইফের চরিত্র অভিনয় করেছে, যে ভাগ্নের চরিত্র অভিনয় করেছে, আপনাদের সকলকে ভালো লাগবে। এখানে যদি কথা বলি চঞ্চল চৌধুরীর, বা যদি কথা বলি জয়া আহসান, বা যদি কথা বলি এন্তাকাব দিনার, প্রত্যেকে নিজের জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট। তবে চঞ্চল চৌধুরীর ওই লুকটা এবং ওই হাসি, ওরকম ধরনের ম্যানারিজম আপনাদের ভালো লাগবেই, হাসির জন্য সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এবং জয়া আহসানের ক্যারেক্টারটাও যেভাবে সে মানে নিজের দিকে কিছু কিছু ট্রিগার পয়েন্ট নিচ্ছে, খুবই ভালো, মানে এটার প্রশংসা করতে হয়। এবং এই ছবির ডায়ালগস রাইটিং খুব খুব শার্প। খুব ভালো লাগলো ছবির যে পরিচালক তানিম নূর, যে রাইটিং টিম, একটা সহজ সরল যত্ন নিয়ে মোমেন্টস প্রোভাইড করে ছবি বানিয়েছে। ছবির এন্ড যখন আসবে আপনার মনে হয় ছবিটা শেষ হয়ে গেল, এবং ছবিটা কোনো জায়গায় আপনার মনে হবে না ইলংগেট করেছে, বা কোনো জায়গায় মনে হবে না খুব ছোট হয়ে গেছে। ছবিটা একদম টু দি পয়েন্ট, একদম ঠিক আছে। তো আমার জন্য উৎসব ছবিটা খুবই ওয়ার্ক করেছে, খুবই ভালো লেগেছে। আপনাদের আমি হাইলি রেকমেন্ড করলাম ছবিটা দেখার জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কি রিয়াকশান জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।